নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম একটা গভীর শোকের কথা শুনে। সেটি হলো ভূতের ভবিষ্যৎ আর নেই। ভূতের ভবিষ্যৎ নেই। কার কথা বলছি আপনারা সকলেই অনুমান করতে পেরেছেন। তিনি হলেন সিনেমা পরিচালক, বিখ্যাত সিনেমা পরিচালক অনীক দত্ত। বিখ্যাত সিনেমা পরিচালক, ফিল্ম নির্মাতা সত্যজিৎ রায়ের প্রেরণা লাভ করেছিলেন এই অনীক দত্ত। 2012-তে ভূতের ভবিষ্যৎ সিনেমাটি পরিচালনা করার মধ্যে দিয়ে তার ব্যাপক পরিচিতি লাভ ঘটে। এটি ছিল তার প্রথম ছবি। এই ভূতের ভবিষ্যতে যারা অভিনয় করেছিলেন তারা সকলেই বিখ্যাত অভিনেতা। পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, খরাজ মুখার্জি, শ্রীলেখা মিত্র প্রমুখেরা। এই অনীক দত্তের ছবির বিশেষত্ব ছিল ব্যঙ্গ, রাজনৈতিক সামাজিক কথাবার্তা অর্থাৎ সংলাপগুলো এবং বুদ্ধিযুক্ত কথা এবং সঙ্গে হাসির রস। অনীক দত্তের আরেকটি বিখ্যাত ছবি 2017-ই মুক্তি পায়। ছবির নাম মেঘনাদ বধ রহস্য। ছবিতে অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, সায়নী ঘোষ, বিক্রম চট্টোপাধ্যায়। 2019-এর একটি বিখ্যাত ছবি, পরিচালক অনীক দত্ত। ছবির নাম ভবিষ্যতের ভূত। এই ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি, মুনমুন সেন, কাঞ্চন মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, দেবলীনা দত্ত প্রমুখেরা। 2025 তার একটি ছবি যত কাণ্ড কলকাতাতেই। এই ছবিতে অভিনয় করেছিলেন আবির চ্যাটার্জি, সৌম্য সেনগুপ্ত, দুলাল লাহিড়ী প্রমুখরা। এইরকম একজন পরিচালক, তার মৃত্যু হলো, অর্থাৎ ভূতের ভবিষ্যৎ অতীত হলেন। ভূতের ভবিষ্যৎ অতীত হলো 27শে মে। তার মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। তড়িঘড়ি তাকে
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিচালক অনীক দত্তের এই দুঃসংবাদ শুনে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সিনেমা জগতের নানান শিল্পী, কুশীলব, সিনেমা জগতের সঙ্গে যুক্ত অনেকেই, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই প্রগতিশীল মানুষটিকে দেখবার জন্য, শ্রদ্ধা জানাতে, দেখতে সেদিন উপস্থিত হয়েছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা শতরূপ ঘোষ, নেত্রী দীপশিতা ধর প্রমুখ নেতৃবৃন্দ। ভূতের ভবিষ্যৎ আজ হঠাৎই অতীত হয়ে গেল। তিনি আপামর জনসাধারণকে তার যে কাজ উপহার দিয়ে গেলেন, তার মধ্যেই তিনি বেঁচে থাকবেন। এই বিখ্যাত পরিচালকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন।